লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভেনেজুয়েলায় ঘটে গেছে এমন এক ঘটনা যা শুধু একটি দেশের রাজনীতি নয়, নাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রশ্ন, বিতর্ক এবং আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, মাদুরোর বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক মাদক পাচার, সন্ত্রাসী অর্থায়ন ও দুর্নীতির গুরুতর অভিযোগ। ওয়াশিংটনের দাবি, এসব অপরাধ শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। সেই যুক্তিতেই চালানো হয়েছে এক বিশেষ অভিযান, যার পরিণতিতে আটক হয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট। তবে বাস্তব রাজনীতির ভাষায় এই ঘটনা শুধুই আইনের প্রয়োগ নয়, এর ভেতরে কাজ করছে শক্তির রাজনীতি, যাকে বলা হয় রিয়েল পলিটিক্স। এখানে নৈতিকতা নয়, মুখ্য হয়ে ওঠে রাষ্ট্রের স্বার্থ, প্রভাব বিস্তার এবং কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি উঠে আসে তা হলো তেল। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুতের অন্যতম অধিকারী। এই তেল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি ক্ষমতা, অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাবের প্রতীক। দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের অধীনে থাকা তেল খাত কার্যত পশ্চিমা বিনিয়োগ থেকে বিচ্ছিন্ন ছিল। মার্কিন নিষেধাজ্ঞা, রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সব মিলিয়ে ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের কৌশলগত বলয়ের বাইরে চলে যায়। বিশ্লেষকদের মতে, মাদুরোর পতনের মাধ্যমে যুক্তরাষ্ট্র সে তেল রাজনীতির দরজা আবার খুলতে চায়। তেল উৎপাদন ও রপ্তানিতে মার্কিন কোম্পানির প্রবেশ, বিশ্ববাজারে সরবরাহ বাড়ানো এবং জ্বালানি দামের উপর প্রভাব বিস্তার, এই সবই ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক লাভের জায়গা। একই সঙ্গে এটি রাশিয়া ও চীনের প্রভাব কমানোর একটি কৌশলগত পদক্ষেপ বলেও মনে করছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্প নিজেও বিষয়টি আড়াল করেননি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভেনেজুয়েলায় শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। তার বক্তব্যে উঠে এসেছে দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরাপত্তা এবং তেল শিল্প পুনর্গঠনের কথা। Till such time as we can do a safe, proper and judicious. অন্যদিকে ভেনেজুয়েলার ভেতরে চিত্রটি একেবারেই ভিন্ন। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে একদিকে যেমন সরকারের পতনে উল্লাস দেখা যাচ্ছে, অন্যদিকে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তাও ছড়িয়ে পড়েছে। বহু মানুষ আশঙ্কা করছে এই হস্তক্ষেপ দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলবে। অন্তর্বর্তী নেতৃত্ব দাবি নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি একটি বিপজ্জনক নজির। কোন দেশের নির্বাচিত বা ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করা আন্তর্জাতিক আইনের জন্য বড় প্রশ্ন তৈরি করে। একই সঙ্গে এটি ভবিষ্যতে আরো আগ্রাসী ভূরাজনৈতিক সংঘাতের পথ খুলে দিতে পারে। আজ ভেনেজুয়েলার আকাশে শুধু হেলিকপ্টারের শব্দ নয়, শোনা যাচ্ছে ইতিহাসের ভারী পদচারণা। তেল, ক্ষমতা ও প্রভাবের এই লড়াই শেষ পর্যন্ত দেশটিকে কোন পথে নিয়ে যাবে, গণতন্ত্রের দিকে নাকি আরো গভীর অস্থিরতার দিকে, তা এখনো স্পষ্ট নয়। বিশ্ব এখন তাকিয়ে আছে ভেনেজুয়েলার দিকে, কারণ এই গ্রেফতার শুধু একজন প্রেসিডেন্টের নয়, এটি আগামী দিনের বৈশ্বিক রাজনীতির জন্য এক অনিশ্চিত বার্তা, যার শেষ অধ্যায় এখনো অজানা, অস্পষ্ট এবং ঘন কুয়াশায় ঢাকা।